একবার জান ভরা বেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তাফা জানে রহমত রব্বে महबूब रसूल आज़म अब्दुल्लार बेटा नूर मोहम्मद आमेनार लाल रसूल खुदा पृथिवीर सबथेके बड़ सत्य सांबादिक नबी मोहम्मद सल्लामेर उपरे गुनगुन करे मधुर सुरे একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সামনে দেড়ে ওদের পৌঁছে পড়া হয় ওরা বসতে পারবি ফেরেশতারা ওদের বারণ করে তোরা বসিস দাঁড়িয়ে থাকবা আর দরুদ শরীফ যে কায়দায় পড়তেছে ফেরেশতারা শুনতে পাচ্ছে কথা বলে না শুনতে পাচ্ছে এ বাবু যারা সামনে দাঁড়িয়ে আছেন একটু বসা যাবে না আসলে এখন জন জন মদ্দরা যে প্যান্ট পরে বইলি তো ফড়াত কো ফেড়ে যাবে হ্যাঁ না না আয়াপা হ্যাঁ না না চোখ বুলু হয়ে যাবে সেই লোক তো আমি সেই লোক তো সোনার আব্বা পেল্টে যান এই আমার পাশে যে মানুষটা বসে আছে যার মহব্বতে আমি এসেছি মাওলানা রহমাতুল্লাহ সাহেব আপনাদের এলাকার সুনামধন্য দ্বীনে আলিম এবং একজন প্রতিবাদী মানুষ নইলে আমি যে অবস্থায় এসেছি আপনারা শুনলে চমকে উঠবেন যে আমি এসেছি কি করে আমার গলায় টিউমার হয়েছে কলকাতার অ্যাপোলো হসপিটালে আমার এক সপ্তাহের ভিতরে অপারেশন করতে হবে কথা বলা নিষেধ টিউমার মানে বোঝেন আমি এই যে কথা বলছি যদি ফেটে যায় কি হবে বুঝতে পারছেন শুধু আমি এই মানুষটার মহব্বতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি যাব তাই আমি এসেছি সোনার আব্বা মাঝে মাঝে এরকম ফাঁকা রেখে তো শয়তানের খালাতো ভাই নাকি জায়গা ধরে রেখে এই পদে ফেভিকল আটাতে বসে সামনে দিচ্ছে বেশ না সামনে দিচ্ছে বেশ মাইকটা ঠিক হচ্ছে না কথা বলবো বাঘের মতো আওয়াজ হয় পানি হচ্ছিল যখন এসেছিলাম ওই মাইকটা ভালো ভালো আওয়াজ খেলছে না তো আওয়াজ প্রেসার দিয়ে বলতে হচ্ছে এত দূর থেকে কথা বলবো আওয়াজ ধরতে বলি আর কাছে আছে হুজুর সব আল্লাহর ওলিরা কিরম খাচ্ছে দেখ শয়তানের চোখ বুলু হয়ে যায় হ্যাঁ খা বাবা তোরা জমের খাওয়া খা তোমরা দেখা পাওনি আমি এখান থেকে দেখা পাচ্ছি তো ছাদের উপর খাওয়া দেখলে বোঝা যাবে আজরাইলি খালাতো ভাই কাঁচা খুলে খাচ্ছে আর মোল্লাগা গরুর গোশত দিলি আর কিছু লাগবে আব্বা আলোচনা একটু চলবে সবার শোনার মানসিকতা আছে তো
আয় আব্বা সোনার মানসিকতা আছে তো একবার তাকবীর দেবো নারে তাকবীর জানা আমশা হাগা আল্লাহর নামে আওয়াজ দেয় এটা মাদ্রাসা জলসা মেমনি মাদ্রাসা ছেলেদের দেখলি শয়তানের ফাটে হ্যাঁ না না সেই মাদ্রাসা জলসা এমন তাকবীর দেবে শয়তানের 14 গোষ্ঠীর চোখ হলুদ হয়ে যাবে নারে তাকবীর হয় না একটু ঝেড়ে মারে নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল্লাহ হাদিসের আলো 1 2 3 ঈমান যেতে নাই দেরি 4 5 6 নামাজ পড়লে আল্লাহ নেবে সুবহানাল্লাহ বলবে এ সুবহানাল্লাহ শয়তানের চোখ হলুদ হবে একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলে 7 8 9 যাকাত না দিলে আল্লাহ নেবে ফাইন হ্যাঁ না না 1 0 10 কোরআন আর হাদিসই হলো মেন নারে তাকবীর নারে তাকবীর আরে বাঘের বাচ্চা আওয়াজ দাও নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন সাদাকাল্লাহুল আযীম وقال النبي صلى الله عليه وسلم وعن عثمان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভারম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তার দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন আয় আব্বা যে আল্লাহর বড়র কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই এক কথা যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো আল্লাহ নাম সবাই বলেছে সবাই না কিছু কিছু মানে ঠোঁট নড়ে বলবে কি করে একজন বসে আল্লাহ বলে চিল্লালে জব কার্ডের মাল পাওয়া যাবে এ মাল আল্লাহ নাম বলবে কি করে সারা দিন যদি 100 কথা বলে 90টা মিছে কথা বলে আল্লাহর কিরে এ হ্যাঁ না এই চিটিং বাজের মুখে আল্লাহর নাম সহজে আসবে সারা দিন বিমল বিড়ি সিগারেট এ মুনাফিকের মুখে আল্লাহর নাম বেরোবে যারা আল্লাহ প্রেমিক হবে ঠোঁট সেলাই করে দেবে বুক ফেড়ে আল্লাহর নাম বেরোবে সুবহানাল্লাহ বলুন তবে
যারা এই মজমায় বসে নিজের মুখ দিয়ে আল্লাহ বলে না, এ মালগুলো 100% বুদ্ধিমান হবে, এতে সন্দেহ করা যাবে। বলে কিরাম হুজুর, যারা আলহামদুলিল্লাহ বলেন ওরা বুদ্ধিমান, হ্যাঁ ওরা বুদ্ধিমান, ডেঞ্জারাস বুদ্ধিমান। আর যারা নিজের মুখ দিয়ে আল্লাহ বলেছে আপনারা হলেন ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো ওরা। এতদিন ওয়াজ শুনে কি শিখেছে? শুধু শয়তান না, আজাদিন শয়তান। ভাগ্যবানের বন্ধুকে জোরে বলুন, বুদ্ধিমানের বন্ধুকে। এবার আপনারা শয়তানের বন্ধু হবে না আল্লাহর বন্ধু হবে, সেটা ইওর উইশ, আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো করে শুনুন, আপনার হাতে আমি দুটো গ্লাস দিয়েছি, একটা গ্লাসে পানি, একটা গ্লাসে মদ। পানি খাওয়াটা মুসলমানদের জন্য হারাম হালাল, আর মদ খাওয়া জোরে বলো হারাম। এবার আপনি পানিটা হালাল খেয়ে জান্নাতে যাবেন না মদ হারাম মাল খেয়ে জাহান্নামে যাবেন, সেটা ইওর উইশ, আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহর কোনো দোষ আছে? জান্নাত জাহান্নাম, মসজিদ মাদ্রাসা, নামাজ রোজা, বন্ধন গুরুগুলো সব আমার সামনে। যে যেরাম কাজ করবে সে সেরাম ফল পাবে। সোনার আব্বা কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা বাস স্ট্যান্ড, কবর এমন একটা স্টেশন, কবর এমন একটা জেটি ঘাট, কবর এমন একটা বিমানবন্দর, ওখানে সবাইকে যেতে হবে না? এই জোরে বলেন, যে যেরাম কাজ করবে কবরের হিসেবটা সেরাম হবে। তবে কবরে যাওয়ার আগে মুসলমানদের একটু ভেবে যাওয়া উচিত। কেন বলুন তো? কবরে আমরা যাওয়ার আগে চাচা বাঁশ পৌঁছে যায় না, কোথাও কবরে আগে লাশ যায় না আগে বাঁশ যায়? শুধু কাঁটলা না, চেঁচে ছিলে রেডি করলে যায়। আর এড়ে গরুটার আমরা গোসল কইরে জানাজা পড়ে তারপরে তো নিয়ে যায়। আরে হ্যাঁ, আগে এড়ে গরু যায় না আগে বাস যায়? এড়ে গরু মানে কে কি করিম গো? হ্যাঁ, শালা মুতে পানি লাই মুতে চেঞ্জা কড়কড় করে কেনে দিল, দে পাঁচ গোলা উইস কন্ডিশন বার করেছে, পাইপ বার করে সারা অ্যামোনিয়া স্টার্ট মারতেছে, 10 ইঞ্চি জায়গা খালা যাবে। এ হ্যাঁ না, এড়ে গরু বলবো নি আল্লাহর ওলি বলবো? কথা বলে না এ ফুনফুয়ার মুসলমান, হক কথা বলবো তো? আমার ভাষা সবার সহ্য হবে তো? কেন না ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছে, আমি মালটা মোটে ভালো কারণ আমি এমনি খুব ভালো, দেখলেই মনে হবে জিবরিলের ফুত ভাই। কিন্তু এই নবী আলা মেম্বারে যখন আল্লাহ বসিয়ে দেয়, তুই তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, তোর পঞ্চায়েতে চেবড়ে সোজা করে দেবো, এটা নবীর মেম্বার। তোর মতো চপকাটের হারাম মাল খাওয়া লোক আমি নয়। আমরা এখানে বসে কোন ভাষা বলবো, জাতির কোনটা বললে উপকার হবে, তোর মতো হারাম করার কাছে আমার শিখতে হবে না। এই কথা বুঝছে? জাতিকে বাঁচানোর জন্য নবীর মেম্বারে বসে দীপ্ত কণ্ঠে কোন দুধ খা মায়ের
তাকিয়ে কথা বলবো না, যার ভাল লাগবে না টুক করে কেটে বলবো। আজও বন্ধ কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের বলেছে বাবা আমার ভালো লাগলে চলে যা, তাহলে আমি মাল কিরাম বুঝতে পেরেছি। ওয়াজ করার আগে 2000 নিয়ে চলে গেছি, হুজুরি জিজ্ঞেস করে সোনার বাবাজি হক কথা বলবো, খোদার কসম বর্তমান মুসলমানদের পরিস্থিতি এই যে এখানে এতগুলো লোক বসে আছে, এই শুনুন এখন আমি প্রতিদিন সেখানে জলসায় যাচ্ছি, প্রতিদিন এই প্রথম রাতে আপনাদের ময়দা কালীবাড়ির পাশে জলসা করে এলাম, প্রচুর লোক। আমি যেখানে যাচ্ছি এখন হুজুর এটা বলবেন না, এটা বলবেন না, ওটা বলবেন না, ওরা কিন্তু এটা ভালো করে জানে যে এই মালে যত চাই বলো ও উল্লি কারো ছেড়ে দেবে। এই বাঁদরের বাচ্চা আমার দাউদ করেছিস কেন? তুই জানি না আমি কি ওয়াজ করি, তো সহ্য হবে না আমার দাউদ করলি কেন? সুদ করার বিরুদ্ধে বললে ফাটে, মদ করার বিরুদ্ধে বললে ফাটে, হারাম করার বিরুদ্ধে বললে চুলকোয়, তার যদি তো চুলকোয় হাতে চুরি পড়ে ঘরে না কাদের থেকে ভাষা সামনে বলবো 100 মধ্যে 98 জন ঠকাবা, 100 মধ্যে 90 জন চিটিংবা, প্রমাণ না করতে পারলে আমি মৌলবী নই। যারা 30 বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না, যে প্রতি মাসে 3 দিন করে নেশাবে জামাতে যায়, ওর বাড়ির মেয়েরা বন্ধ লোন গুরুগুলো করে না, প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না। আদ্রামি করতে আসিনি, বছরে বছরে প্রতি বছরে 1 চিল্লা জামাতে যায়, ওর বাড়িতে সুদির ব্যবসা চলে। 40 বছর বিভিন্ন মাজারে যায়, এখন বন্ধ মুখে দাঁড়িয়ে রাখে, প্রতি বছরে সারা রাত জেগে জলসা শোনে, বাম্মার ভাত দেয় না। এদের চিটিংবাজ বলবো না আল্লাহর ওলি বলবো, এদের মুনাফিক বলবো না আল্লাহর ওলি বলবো। 60 বছর বয়স হয়ে গেল, এখন কুকুরের ভাইরা ভাই সেজে 6টা ইয়ে গরুর ভাত, 55 বছর বয়স সৌরবাড়ি যাবে, দাড়ি যে কায়দায় চাচতেছে, বেলে এদিক দিয়ে মারতেছে, এদিক দিয়ে মানে গাছও কাটতেছে, গোড়াও উবড়ে দিচ্ছে, দে আবার বল কিরম লাগতে দাদা, কিরম লাগতে এ হ্যাঁ না 60 বছর বয়স হলো, এখন নবীর গলায় ছুরি চালায়। চিটিংবাজের বাচ্চা বলবো, ইমানদারের বাচ্চা বলবো, এই যে পাশে আলেম বসে আছে, অগণিত মাদ্রাসার ছেলে, এদের জিজ্ঞেস করে রাসূলুল্লাহ যাচ্ছে, কিছু বলবে? পরে বললি হবে, সব বলে দিলি তারপর। সোনার বাবাজি কথা মাথায় রাখবে, ঈমানদার হলো সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলো, যে ঈমানদার হলো সে। আমরা কি বউ যদি বলে গুটি বেশি বগি, এ পুরো ফ্রিজে মুরগি। হ্যাঁ না সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এরা মাদ্রাসার জলসা, ওই জন্য আমি আজকের হয়তো সব কথা ঘুরে বলতে পারবো না। কেন? লাস্টে আমি বলে যাব, ধরা পড়বে মাদ্রাসার লোকেরা, দোষ আসবে কাদের? শালা এমন একটা বক্তাই এনেছে যে ভাষা বলে গেল আমাদের 14 পুরুষ কোনদিন শোনে। আরে হ্যাঁ না সোনার বাবাজি খোদার কসম, আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বাবরি মসজিদ আমাদের থেকে চলে গেল, জ্ঞানবাপী মসজিদ আমাদের থেকে চলে যাচ্ছে। লিখে রাখো, কয়েক দিনের মধ্যে ভারতবর্ষে
একটা 6 ডিসেম্বর হবে, লিখে রাখুন 1992 সালে 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। এই ভারতবর্ষের মাটিতে খুব তাড়াতাড়ি আরেকটা 6 ডিসেম্বর হবে, সেটা হলো জ্ঞানবাপী মসজিদ। কিছুদিনের মধ্যে ভাঙার কল্পনা আছে। হে পনপুয়ার মুসলমান, আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আরে বাবরি মসজিদ চলে গেল, খোদার কসম, এখানে আলেম উলামারা বসে আছে, জিজ্ঞেস করে আমাদের বাবরি মসজিদকে ভাঙা হয়েছে না হয়নি? কথা বলুন। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে। এবার বাবরি মসজিদ এক কথায় শহীদ কি করা হয়েছে? জোরে বলুন, শহীদ। এখানে আলেম উলামাদের জিজ্ঞেস করুন, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আর আল্লাহর কোরআন বলেছেন শহীদরা কোনদিন মরে না। বাবরি মসজিদ মরে নাই, বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদ কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। নারে তাকবীর। খোদার কসম, বাবরি চিৎকার করে পনপুয়ার মুসলমানদের বলছে, হে পনপুয়ার মুসলমানেরা, আমাকে ভেঙে টুকরো টুকরো খান খান করে দিল, তবে খবরদার, তোদেরকে আমি মারামারি করতে বলিনি। তোরা তোদের গ্রামের মসজিদকে তোরা দ্বিতীয় বাবরি বানাতে দিস না। 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা, মসজিদকে আবাদ করে দে, মসজিদকে বিরান হতে দিস না। বিশ্বনবী বলে গেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। বাবরি মসজিদ তোদের বলে যাচ্ছি, তোরা তোদের গ্রামের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাতে দিস না। খোদার কসম, আমি আমির মেম্বারে বসে বলছি, আমার সাথে এক্ষুনি চলুন পশ্চিম বাংলা হাজারেরও বেশি মসজিদ আমি দেখিয়ে দেব। মসজিদে যেদিন ইমাম বাড়ি যায়, ইনশাআল্লাহ ওই দিন ওই মহল্লায় ফজরের আযান, ফজরের আযান হয় না। এবার বলবি রেখে যাবে আমাদের জনজন মধ্যরা শুক্রবার মসজিদে নামাজ পড়লে আল্লাহর বলতে আল্লাহ আসিয়া আল্লাহ ফের যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ আগে দিন কথা বলে না এরা, ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে লেলে আল্লাহর বলছে আল্লাহ, এই যাচ্ছি, যদি বেঁচে থাকি তাহলে আগে শুক্রবার আসবো, নইলে সুনামিও যদি হয়ে যায় তবে মসজিদ। খোদার কসম, বর্তমান মুসলমানেরা সব জায়গায় মসজিদে মসজিদে বিশ্বনবী বলে গেছে, তারা কসলাতা থাকা ধাদামাতি, যারা নামাজকে ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। আমার বাড়ি হলো ডায়মন্ড হারবার, নাম শুনেছেন? কথা খুব গুরুত্ব দেন তো। আমার বাড়িতে, আমার গ্রামে একটা লোক আছে, শরীর খুব খারাপ, কথা খুব গুরুত্ব দেন, আজ কোথায় গিয়ে উঠবে। ডাক্তারখানায় গেছে ডায়মন্ড হারবারে। আমাদের ডায়মন্ড হারবারে বড় বড় ডাক্তার বসে, বুঝলেন তো। ডাক্তারখানায় গিয়ে বলছে, ডাক্তার বাবু আমার বয়স হলো 55 বছর। কত? কথা খুব গুরুত্ব দেন। আপনার বয়স হলো মেরে কেটে 32 বছর। তবে ডাক্তার ওষুধ চালানোর আগে শুনে নেন, আমি জন্মের পরে
আমার 55 বছর বয়স হয়ে গেল, তোমার তো 32 বছর বয়স। তুমি যখন ভালো করে মার পেটে আসুনি, আমি সেকেন্ডে তামাকে দাঁত মাজি আর এখন তামাকে দাঁত মাজি বিড়ি খাই। যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো, বিড়ি খাবো। এর উপরে যদি কোনো ওষুধ থাকে তোমার ভান্ডারে বার করো, চালো, নইলে তোমারও সময় নষ্ট করুন, আমারও। পরের পেশেন্টে গেল, ডাক্তারের চোখ হলুদ হয়ে গেছে যে বাপের জন্মের রোগী দেখেছি, এর রোগী দেখি বলে মরে যাই, যাবো তামাকে দাঁত মাজার বিড়ি খাবো। পরিষ্কার কথা, তোমার বয়স 32 বছর, আমার 55 বছর। তোমার জন্মের আগে আমি তামাকে দাঁত মাজি বিড়ি খাই। এখন তামাকে দাঁত মাজি বিড়ি খাই। যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো, বিড়ি খেয়ে যাবো। এর উপরে ওষুধ থাকে তো চলো, নইলে পরের পেশেন্ট দেখে নাও। ওয়াজ কোথায় যাচ্ছে এরা বুঝতে পারে। এরা মনে মনে করেছে বাচ্চা মতো ছেলে, হাইটি সাইটি নি ধমকে সোজা করে দেবো। আমার ভাষা হয়তো আপনার শক্ত লাগবে, কোন মাল্লালের ক্ষমতা নেই আমার একটা কথা ফেলে দেবে। আজ বর্তমান বাংলার মুসলমানের ছাড়ারা, মুসলমানের বাচ্চারা, এরা আলেম উলামাদের বলতে চায়, এই বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, তুমি ওয়াজ করতে এসছো, তোমার বয়স কত? 28 বছর। তুমি যখন ভালো করে মার পেটে আসুনি, আমরা সেকেন্ডে হারাম খাই, আর যতদিন বেঁচে থাকবো। এই কারিমুল্লাহ জাহাদি, তোর বয়স কত? 28। তুমি যখন ভালো করে মার পেটে জন্ম নাওনি, আমরা সেকেন্ড থেকে সুদের টাকা খাই। এখন বন্ধন লোন, গ্রুপ লোন খাই, আর যতদিন বেঁচে থাকবো খাবো। 100-র মধ্যে 98টা বাড়িতে বন্ধন লোন, গ্রুপ লোন চলে না, চলে না। হারাম করতে আমি হারাম কর বলবো, তোর গায়ে লাগে কেন? এই বিয়াদবের বাচ্চা, আমার না ভালো লাগলে দাওয়াত দিবি না, শুনে নাও। গু যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, ও হালাল হালাল। গু যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, হালাল হয়ে যাবে। এই মুজো মানে ছানা মদ খাচ্ছে, গোপটা এরম কায়দায় বেঁকে ধরে এ করি, তো এরম গোপটা ধরে বলে বুঝতে পারি কি বলে গোপের পানি খাচ্ছে কি হারাম খাবে বললে জ্বালা লাগবে। এই কারিমুল্লাহ জাহাদি, তোমার বয়স মাত্র 28 বছর। তুমি যখন মায়ের কোলে বসে মায়ের স্তনে দুধ খেতে, আমরা সেখান থেকে জুমার নামাজ ছাড়া বাকি নামাজ, আজও জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না। যতদিন বেঁচে থাকবো জুমার নামাজ ছাড়া বাকি না। এই কারিমুল্লাহ জাহাদি, তুমি ছোটবেলায় দড়ির পেছনে আমি বোঝাতে পেরেছি না পারি, কথা বলে না। এত বছর জলসা হচ্ছে, আচ্ছা বলুন জলসা শুনে কি শিখেছেন? এখানে এতগুলো লোক বসে আছে, আমি নবীর
মেম্বারে বসে বলছি 100 এর মধ্যে 98 জন এশার নামাজ পড়ে। সত্যি বলি 100 এর মধ্যে 98 এশার নামাজ পড়ে। ফজরের নামাজ এসব যন্ত্রণা কে পড়বে? না না না, জিবরাইল ঘরে সকালবেলা ঢুকলি বুঝতে পারবে, চোখ গুলো হয়ে যাবে, মাল দোকানপাট খুলে ঘুমছে, করিম খাটের উপর লুঙ্গি খাটে নিচে। হ্যাঁ না হ্যাঁ না, এইগুলো বললে যদি গায়ে লাগে খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আমার পাশে যোগ্য আলেম বসে আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যায়, নবী দিবস করে যদি জান্নাত পাওয়া যায়, মিলাদ করে কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে আবু জেহেল। এই কথা শুনছো? যদি জলসা শুনে মিলাদ করে নবী দিবস করে কোরআন শুনে জান্নাত পাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে আবু লাহাব। সোনার বাবাজি, খোদার কসম, আমল তৈরি করো, চরিত্র ঠিক করো, আখলাক ঠিক করো। একটা কথা নাম বললে আপনারা বুঝতে পারবেন না। একটা লোক কি এরকম কথা বললে হবে না। আচ্ছা, আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? সবাই মিলে বলুন, অসুবিধা হচ্ছে? মাইকটা তো ভালো ভালো যে কটা বক্তা ওয়াজ করে গেছে সবাই আমার বলে যে কারিমুল্লাহ মাইক ভালো, যে মাইক ঠিক করবে। আমি তো চিল্লাচ্ছি, তুমি এর আওয়াজ মাইকটা সইরে দাও, মাইক তো জোরে আওয়াজ। আব্বা আমার কথা রাখ করছো, আব্বা সবাই মিলে বলুন, ওয়াজ পড়া হয়ে যাচ্ছে। যারা কম বেশি আমার ইউটিউবে দেখেছো, আমি কিন্তু একজন মাহারা ছেলে, আমার মা নেই। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। বিশ্বাস করো, আমার মা আমার দাইমারা এখন বেঁচে আছে। দাইমা বোঝো তো? দাইমা যারা বাচ্চা হওয়ার সময় ধরে, তারা বলে কারিমুল্লাহ তোর মা তোর প্রসব করে তোর দিকে যাবে, মানটা কেলে হলো না পুরস্কার হলো, বেটা চাবাল হলো না সাবাল হলো, দেখি বলে সে সুযোগ আল্লাহ দেয় নাই। তোকে যে একবার কোলে লে তার স্তনে দুধ দেবে, সে চান্স আল্লাহ দেয় নাই। মানে আমার মা আমাকে প্রসব করে আমার মায়ের ফুল পড়ে 15-20 সেকেন্ড বেঁচে ছিল, আমার মা মরে গিয়েছিল। আব্বা আমার সারা জীবন, আমার 27-28 বছর বয়স, আমার দাদিমা বেটিমা আমাকে মানুষ করেছিল। তো আমার জীবনে কোনোদিন মার কথা মনে পড়েনি। পড়বে কি? আরে জীবনে আমি তার দেখিনি, তার কোলে উঠিনি। কিন্তু বিশ্বাস করুন, আজকের এক সপ্তাহ যেদিন অ্যাপোলো হসপিটাল থেকে আমার বলেছে যে তোমার গলায় টিউমার হয়েছে, খোদার কসম আমার মার কথা আজ মনে পড়ছে। যে আজ আমার দোয়া করার লোক যদি বেঁচে থাকতো, অন্তত মুসা নবীর মা যেরকম দোয়া করতো, আমার মাও বলতো আল্লাহ আমার বাচ্চাটা 6 বছর বয়স থেকে জলসা করে, গাজন গান করে না, আল্লাহ আমি ওর মা দোয়া করছি বিনা অপারেশনে আমার বাচ্চাকে সারিয়ে দাও। খোদার কসম এটা আমার ঈমানি বিশ্বাস। বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে বড় পীর আমার বাপ এবং আমার মা, খাজা মঈনুদ্দিন থেকে বড় পীর আমার বাপ এবং আমার মা। আমার মা যদি দোয়া করত, পৃথিবীর সমস্ত ওষুধের পাওয়ার আমার মায়ের কাছে হেরে যেত। সুবহানাল্লাহ বলে। আব্বা
আমার দোয়া করার মতো লোক বেঁচে নাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি খুব তাড়াতাড়ি অপারেশন করব, আল্লাহ যেন আবার আপনাদের মাঝে ফিরিয়ে দেন। জলসা রোজা যেদিন তারাবি হবে সেই দিন পর্যন্ত এখন 130টা জলসা বাকি, আর যেদিন তারাবি হবে দুটো জলসা। কি করব, নিজের বাঁচতে হবে। সোনার বাবা, তাহলে আমি যে আলোচনা করছি অসুবিধা হচ্ছে না? এই শুনেন, আমি আমার কথা একটু না एग्जांपल দিলে বুঝতে পারবেন না। আমরা আরো ভাই এখন বেঁচে আছি। আমি আমার গানে দেখেছি আমাদের দুপুর বেলা, খোদার কসম করে বলছি, মাসের পর মাস দুপুর বেলা রান্না হতো না, সপ্তাহ ডোটা না, আটার ফিন্নি চেটে চেটে খেতাম। এখন মুরব্বি যারা বসে আছে জিজ্ঞেস করো, এখন সে ও বাবা আছে কথা বলে না, এখন সে ও বাবা আছে, এখন মেথরিগিরি করলে 1000 টাকা, এখন 15 বছরের ছেলে সবাই 2000 টাকা রোজগার করে। খোদার কসম, পুনপুয়ার মুসলমান তোমরা রেগে যাও আর ফেটে যাও, ডোন্ট কেয়ার, জোর তোমরা দাওয়াত দেবে না, তোদের দাওয়াতের পরোয়া আমি করি না। আমি নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান পুনপুয়ার যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা হারাম খায়, সুদের টাকা খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, খোদার কসম ওভাবে খায় না, স্বভাবে খায়। এদের স্বভাব খারাপ। এই বাবু, একটা লোক আপনার গ্রামে দেখা যে এই লোকটা 2-3 দিন খাওয়া, আমি রহমাতুল্লাহ ভাইকে সাক্ষী রেখে বলছি, যদি আমি মিথ্যে বলি আমার জিভ কেটে নেবেন। আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে, ওর খাবার ব্যবস্থা আমি করে দেব। আমি আগে 30-40 হাজার রোজগার করি, ওর পাশে আমি দাঁড়াবো। আমার একজন কলমা পড়বে বলো মুসলমান না খেয়ে থাকবে, আর আমি মুস্তানি মেরে ওয়াজ করে দেব, 1 বছরের খোরাক আজকে দিয়ে দেব। এরা একটা দেখা দিতে পারবে বর্তমানে যে 2-3 দিন খাওয়া হয় না? কথা বাবা, এরা তার মানে কি কত বাবা সুদ খায় না, স্বভাব আছে, ও স্বভাব মুনাফিকের স্বভাব। কাউরা মোটরসাইকেল নেবে সুদি টাকা নিচ্ছে, ঠিক বলি না ভুল বলছি? বন্ধন লোনের টাকা নিয়ে আরে ছাট ফেলতে, ঠিক বলি? এরা আবার আমাদের মৌলবীরা এসে ওয়াজ করছে, বাবারা ও মুসলমানের ছেলেরা ও যুবকেরা জওয়ান, আমার দ্বীনের নবী, আমার আব্দুল্লাহর বেটা, আমার নূরে মুহাম্মদ, আমার আমিনার লাল, আমার রাসূলের খোদা, একদিন দুদিন নয় 7 বিবি রাসূলুল্লাহর খাওয়া হয়, রাসূলুল্লাহ তার নবুয়তের পেটে একটা দুটো নয় 7টা পাথর ভরে বলছে, ये माल বসে কি কান্না আমার তো মনে হয় সারা চোখে আমুল। এই বাঁদরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, নবীর খাওয়া হয় না, সাথী পেটে পাথর বেঁধেছে, তোর মায়া লাগে, তোর দুঃখ লাগে? খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী কিছু খায় না। খোদার কসম, তার নবুয়তের পেটে 7টা পাথর বেঁধেছে, তারপরেও নবী হারাম, নবী হারাম, তোর কদিন খাওয়া হয় না, তোর বউ বন্ধন লোন করে, মানে তুই চিটিংবাজ, তুই মুনাফিক, তোর স্বভাবে দোষ, রাসূলের আশিক বলে দাবি করিস। হাদিস মাথায় আসছে, সব সময় মাথায় আসে না, ভালো করে শোনো। একবার সুবহানাল্লাহ বলো, এদান সুবহানাল্লাহ টক টক লাগছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। এইটা জান বড় ঝাল ঝাল লাগে, আরে মধুর মতো সুবহানাল্লাহ বলো। কি জানেন বাবা, এও উঠে যাচ্ছে, গাওর গায় লাগে কিচকিচ।
এ বাবু এই তোর কি হলো রে? এ ও কুটি লাঠিটা বসে কি হলো? আব্বা আরে তুই বলবো না ছেড়ে দেবো।